Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS. WBBSE মাধ্যমিক পরীক্ষার জন্য যে টেস্ট পেপার বার করেছে অর্থাৎ পর্ষদের যে টেস্ট পেপার 2024 সালের তারই মধ্যে থেকে বেশ কিছু সিলেক্টেড রাইটিং নিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে এই ভিডিওগুলোতে প্রকাশ করছি। আজকে রয়েছে ওই টেস্ট পেপারের পেজ নাম্বার 108 থেকে একটা রিপোর্ট রাইটিং, যেখানে করমণ্ডল এক্সপ্রেস যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছিল তার উপরেই রিপোর্ট। পয়েন্টগুলো তোমরা সব ওইখানেই পেয়ে যাবে পেজ নাম্বার 108-এ। আমি সরাসরি রিপোর্ট রাইটিং এখানে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটিকে অবশ্যই ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। টাইটেলটা আমরা এইভাবে দিতে পারি, ট্র্যাজিক ডাবল কলিশন অ্যাট বাহারানগর বাজার রেলওয়ে স্টেশন, এবং লিখছে কে বাই এ স্টাফ রিপোর্টার। এরপর আমরা এইভাবে শুরু করতে পারি, বালাসোর ওড়িশা জুন 2, 2023 ইন এ ডিভাস্টেটিং অ্যাক্সিডেন্ট অন জুন 2, 2023 অ্যাট 19টা আওয়ার্স মানে সন্ধ্যে 7টার সময় যে একটা বিধ্বংসী অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ার বাহারানগর বাজার রেলওয়ে স্টেশন। এই বাহারানগর বাজার রেলওয়ে স্টেশনের কাছে এ ডাবল কলিশন একটা দ্বৈত সংঘর্ষ হয়েছে ইনভলভিং, যার মধ্যে রয়েছে দ্য 12841 করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড এ গুডস ট্রেন, এবং একটা মালগাড়ি লোডেড উইথ আয়রন ওর অকার্ড। এই যে মালগাড়িতে আকরিক লোহা ছিল, এদের মধ্যেই সংঘর্ষটা ঘটেছে। দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ইন এ ডিরেইলমেন্ট। এই অ্যাক্সিডেন্টটার ফলে কি হয়েছিল না, লাইনচ্যুত হয়ে গেছিল কিছু কামরা উইথ দ্য ডিরেইলড কোচেস অফ করমণ্ডল এক্সপ্রেস কোলাইডিং উইথ দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এবং এই করমণ্ডল এক্সপ্রেসের যে ডিরেইল কোচ সেগুলোর সঙ্গে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের একটা সংঘর্ষ হয়। ইনভেস্টিগেশনস আর আন্ডার ওয়ে টু ডিটারমাইন দ্য কজ। যে অনুসন্ধান সেগুলো ইতিমধ্যে চলছে, যেখান থেকে আমরা জানতে পারবো, যেখান থেকে নির্ধারণ করা হবে কি কারণে এটা ঘটেছিল। উইথ ইনিশিয়াল রিপোর্টস, এবং কিন্তু প্রাথমিক যে রিপোর্টগুলো সাজেস্টিং এ চেঞ্জ ইন ইলেকট্রনিক ইন্টারলকিং ডিউ টু সিগন্যালিং এরার্স। প্রাথমিক রিপোর্টগুলো থেকে জানা যাচ্ছে যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম যেটা সিগন্যালিংয়ের জন্য, সেটাই কিছু একটা গণ্ডগোল ঘটেছিল, যার জন্যে সেইটা চেঞ্জটা ঠিকমতো হয়নি বলে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। দ্য ইম্প্যাক্ট ক্লেমড 296 লাইভস। এই ঘটনার ফলে এর ঘটনার প্রভাবে 296টা জীবনের অবসান ঘটেছে, মোস্টলি ফ্রম দ্য জেনারেল ক্যাটাগরি কোচ প্যাসেঞ্জার্স, যাদের মধ্যে বেশিরভাগ জনই জেনারেল ক্যাটাগরির কোচের প্যাসেঞ্জার ছিল, অ্যান্ড লেফট অ্যাপ্রক্সিমেটলি 1200 ইনজিওর্ড। প্রায় 1200 জনকে আরও আহত অবস্থায় রেখেছে, মানে আরও 1200 জন আহত হয়েছে। দ্য ইনজিওর্ড ওয়ার সুইফটলি ট্রান্সপোর্টেড টু নিয়ারবাই হসপিটাল ইন ওড়িশা। ওড়িশার কাছাকাছি যে ওই জায়গার কাছাকাছি যে হসপিটাল ছিল সেইখানে ইনজিওর্ডদেরকে খুব দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। হোয়ার 793 হ্যাভ বিন রিলিজড, যেখানে 793 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। হোয়াইল দ্য রেস্ট রিমেন অ্যাডমিটেড দেয়ার, কিন্তু বাকি যারা ছিল, যাদের একটু ইনজিওর্ড সিভিয়ার ছিল, তাদেরকে ওখানেই রেখে দেওয়া হয়েছিল। ইন রেসপন্স দ্য রেলওয়েজ হ্যাভ অ্যানাউন্সড কম্পেনসেশন এডি এগেনস্ট এ। রেলওয়ের থেকে একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অফারিং ₹10 lakhs টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজ, যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকে 10 লাখ টাকা। ₹2 lakh টু দ্য সিভিয়ারলি ইনজিওর্ড, যারা প্রচণ্ডভাবে আহত হয়েছে, মারাত্মক জখম হয়েছে, তাদের পরিবারকে বা তাদেরকে 2 লক্ষ টাকা করে, এবং ₹50,000 টু দোজ উইথ মাইনর ইঞ্জুরিজ, যাদের অল্প বিস্তর চোট লেগেছে তাদের জন্য 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো এই ছিল পেজ নাম্বার 108-এ করমণ্ডল এক্সপ্রেস যে রেল দুর্ঘটনা ঘটেছিল তার উপরে একটা রিপোর্ট রাইটিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।